মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়, রেখে যায় অজস্র স্মৃতি। মানুষটাকে না দেখে থাকা যায়, কিন্তু স্মৃতিগুলোকে না ভেবে থাকা যায় না। চাইলে কারোর প্রয়োজন হওয়া যায়, কিন্তু সহজেই কারোর প্রিয় হওয়া যায় না। নিজের মা বাবা ছাড়া আর কেউ চাইবে না যে তুমি উন্নতি করো। কোটি টাকার হিরেটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটার কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না। পরের উপকার করা যার স্বভাব, তার কখনো সম্মান পাওয়ার খিদে থাকে না। তার কাজই তাকে সবার কাছে সম্মানের পাত্র বানিয়ে দেয়। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে, সেই প্রতারণা করবে। যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে, সেই অবহেলা করবে। আর যাকে খুব বেশি বিশ্বাস করবে, সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। সব সম্পর্ক অর্থের জন্য ভাঙে না। কিছু সম্পর্ক অতিরিক্ত রাগ, জেদ আর ইগোর জন্য ভাঙে। সেটা ভালোবাসার সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক বা ভাই বোনের সম্পর্ক হোক। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো, বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবাই ভালো মানুষ খুঁজি, কিন্তু নিজে ভালো হতে চায় না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছ, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কজন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলে ভাববে না মানুষটা অনেক সস্তা। পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এখনই করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই 3টি শব্দে: জেদ, অভিমান ও ইগো। বিশ্ব আকাশের ওপরে যিনি থাকেন, উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানি হিসাব রাখেন। যে হিসেবে কেউ ঠকে না। হাজার খুঁজলেও পৃথিবীতে যে জিনিসের কোনো বিকল্প নেই, তিনি হলেন মা। সে বলেছিল সারা জীবন থাকবে। প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, সাথে থাকবে নাকি স্মৃতিতে। আমার একটি বিশেষ গুণ হলো, আমি হুটহাট করে কোনো ভুল সিদ্ধান্ত নিই না। ভালো করে ভেবে চিনতে তারপর ভুল সিদ্ধান্ত নিই। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না, ভালো থাকতেও দেয় না। নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে কখনো গর্ব করা উচিত নয়। কোনো মানুষের ইচ্ছে শক্তি ও দৃঢ় সংকল্প তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দিতে পারে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা আমার ছেলে খুব খারাপ, কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে দেয়, আর আমার জামাই এত ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে দেয়। পাপ করা খারাপ, কিন্তু পুণ্যের অহংকার করা আরো খারাপ। খারাপ খাদ্য আর
খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়।